আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি ভাবছেন বয়স বেশি হয়ে গেছে, এখন আর আরবি শেখা সম্ভব নয়? নাকি আপনার ছোট্ট সন্তানকে খুব সহজে কোরআন পড়া শেখাতে চান? আপনি যদি আমার 7 বছরের ছোট্ট কোনো বন্ধু হয়ে থাকেন, কিংবা আমার শ্রদ্ধেয় কোনো মুরব্বী, আজকের ক্লাসটি ঠিক আপনার জন্যই। অনেকেই মনে করেন আরবি ভাষা শেখা বা কোরআন শেখা অনেক কঠিন, কিন্তু আজ আমি আপনাদেরকে এমন একটি কৌশল শেখাবো যাতে কোনো কিছু না মুখস্থ করে শুধুমাত্র ছবি দেখে আপনারা আরবি হরফ চিনে ফেলবেন। আমি ওস্তাদ মুআজ বিন হুদা, ঐতিহ্যবাহী মাদ্রাসা বাইতুন নূরে বিগত 4 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি সঠিক নিয়ম জানলে আরবি ভাষা শেখার মতো সহজ আর কিছুই নেই। আমাদের লক্ষ্য শুধু রিডিং পড়া নয়, বরং ধীরে ধীরে কোরআনের ভাষা বোঝা, এবং সেই যাত্রার প্রথম ধাপে উস্তাদ মুআজ বিন হুদা চ্যানেলে আজকের এই প্রথম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কোনো কিছু মুখস্থ করব না, আজকে আমরা শুধু কয়েকটি নতুন বন্ধুর সাথে পরিচিত হব। আরবি ভাষায় মোট 29টি হরফ বা অক্ষর আছে। এই 29টি হরফকে আমরা 5 ভাগে ভাগ করে শিখব। চলুন আজকে আমরা প্রথম ভাগের সাথে পরিচিত হই, যে ভাগের বা এই পরিবারের সবার চেহারা দেখতে একদম নৌকার মতো। দেখুন তো, এটা দেখতে একদম নৌকার মতো লাগছে না? নৌকার মতো এই আকৃতি দিয়ে আরবি 5টি হরফ লেখা যায়। পার্থক্য হলো শুধুমাত্র ফুটা বা নুক্তায়। আমাদের যে নৌকাটি ছিল, এই নৌকার নিচে যদি একটি ফুটা আসে, তাহলে এর নাম হয়ে যাবে বা। বার সঠিক উচ্চারণ হচ্ছে 2 ঠোঁট একত্র করে তারপর বলতে হবে, যেমন বা বা। আমরা আরবি 29টি অক্ষরের প্রথম অক্ষরটি শিখে নিয়েছি। পরবর্তী যে অক্ষরটি আছে আমাদের, এটা আমরা নৌকার উপরে যদি 2টি ফুটা এসে পড়ে, তাহলে এটা হয়ে যাবে তা। এটা হয়ে যাবে তা। নৌকার উপর যদি 3টি ফুটা আসে, তাহলে এটা হয়ে যাবে থা থা। থা উচ্চারণের ক্ষেত্রে জিহ্বার যে আগা আছে, আগাটা সামনের দাঁতের আগার সাথে লাগবে। এই ক্ষেত্রে থার সঠিক উচ্চারণটা ভিতর থেকে হয়ে আসবে, যেমন থা থা। আলহামদুলিল্লাহ, আমরা আরবি 3টি অক্ষর শিখে ফেলেছি। এখন পরবর্তীতে আমাদের যে অক্ষরটি আছে সেটা হচ্ছে নুন। সেটা হচ্ছে নুন। নুন নৌকার উপর যদি একটি ফোঁটা হয়, নৌকার উপর যদি একটি ফোঁটা হয়, তাহলে এটা হচ্ছে নুন। এটা হচ্ছে নুন। ঠিক তেমনি ভাবে নৌকার নিচে যদি 2টি ফোঁটা হয়, তাহলে এটা হচ্ছে ইয়া। এটা হচ্ছে ইয়া। আলহামদুলিল্লাহ, আমরা আরবি 5টি অক্ষর শিখে নিয়েছি। এখন আমার সাথে আপনারাও বলুন, নৌকার নিচে যদি একটি ফোঁটা হয়, তাহলে ওইটার নাম কি? নৌকার উপর যদি 2টি ফোঁটা হয়, তাহলে ওইটার নাম কি? নৌকার উপর যদি 3টি ফোঁটা হয়, তাহলে ওইটার নাম কি? নৌকার উপর যদি একটি ফোঁটা হয়, তাহলে ওইটার নাম কি? নৌকার নিচে যদি 2টি ফোঁটা হয়, তাহলে ওইটার নাম কি? আপনারা নিজেরা এই জিনিসটি কয়েকবার বলুন এবং আয়ত্ত করে নিন। আমার সাথে আরেকবার বলুন, বা তা সা নুন ইয়া। বা তা সা নুন ইয়া। নৌকার ডান পাশে যদি এখানে একটু গোল করে দিই এবং এর উপর যদি একটি ফুটা দিই, তাহলে এটা হয়ে যাবে ফা ফা। এই ফার উচ্চারণটা হচ্ছে নিচের যে ঠোঁটের প্যাট আছে, অর্থাৎ ঠোঁটের মধ্যবর্তী স্থানে যদি আমি উপরের দাঁত এনে উচ্চারণ করি, তাহলে এটা ফার সঠিক এবং আসল উচ্চারণ হবে, যেমন ফা ফা। নৌকার ডান পাশের যে মাথা আছে, এখানে যদি 2টি ফোঁটা হয়, তাহলে কফ লেখা হয়ে যায়। আজকে প্রথম ক্লাসে আমরা আরবি 7টি অক্ষর চিনে নিয়েছি। এগুলো আমরা আরেকবার বলি, আমার সাথে আপনারা বলতে থাকুন। প্রথম যে অক্ষরটি আছে, এটা কি? বা। পরবর্তী অক্ষর তা সা। এরপরেরটা নুন। এরপরেরটা ইয়া। এবং কি এই ডান পাশে যদি একটা গোল দিই এবং এর উপর যদি একটি ফোঁটা হয়, তাহলে এটা ফা। 2টি ফোঁটা হলে কফ। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। কি খুব কঠিন লাগলো? মুখস্থ করার কোনো দরকারই নেই, শুধু মনে রাখবেন নৌকার আকৃতি। নিচে 1 ফোঁটা হলে বা, উপরে 2 ফোঁটা হলে তা, উপরে 3 ফোঁটা হলে সা। নৌকার উপর 1 ফোঁটা হলে নুন, আর নৌকার নিচে 2 ফোঁটা হলে ইয়া। ছোট্ট বন্ধুরা, তোমার খাতায় এই নৌকাগুলো এঁকে ফেলো, আর মুরব্বীরা আপনারা একবার মনে মনে এগুলো মিলিয়ে নেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে মাত্র একটি আকৃতি, অর্থাৎ নৌকার এই আকৃতি দিয়ে আরবি 7টি হরফ শিখে ফেললাম। এভাবেই খুব সহজে ধাপে ধাপে আমরা 29টি হরফ শিখব, তারপর শুদ্ধভাবে কোরআন পড়া শিখব এবং এক সময় আমরা কোরআনের ভাষা বুঝতেও চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো? আমার ছোট্ট বন্ধুরা এবং শ্রদ্ধেয় মুরব্বীরা, আপনারা কি এই 7টি হরফ ভালোভাবে চিনতে পেরেছেন? অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্ট পড়ব। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।